প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে গর্ভবতী মহিলাকে দেওয়া হলো মেয়াদোত্তীর্ণ ওষুধ। এই ঘটনা নিয়ে উত্তাল রানাঘাট পুর এলাকা। ঘটনার খবর ছড়াতে বিক্ষোভ দেখাতে নামলো বিজেপি। বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে এমনটাই দাবি করল তৃণমূল। রানাঘাট পুরসভার বাসিন্দা ননী দেবনাথ, তিনি এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী। তাঁর স্ত্রী মনিকা দেবনাথ 5 মাসের গর্ভবতী। গত 7ই মে পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে গেছিলেন ডাক্তার দেখাতে। সেখান থেকে মনিকাকে কয়েকটি ভিটামিন ও মিনারেলের ওষুধ দেওয়া হয়। প্রায় 10 দিন ওই ওষুধ খাওয়ার পরেই মনিকার কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। তখন ওষুধের স্ট্রিপগুলো যাচাই করলে মনিকা ও ননী বুঝতে পারেন স্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া ওষুধগুলি মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এরপরে তারা বিষয়টি স্বাস্থ্য কেন্দ্রকে জানালে তার দায় নিতে অস্বীকার করেন পুর স্বাস্থ্যকর্মীরা। এমনটাই অভিযোগ ওই দম্পতির। 7 তারিখে আমি আমার 5 মাসের প্রেগন্যান্সি চলছে, কাট করতে গেছিলাম। তা কাট করার সঙ্গে ওরা ওই ভিটামিন এটা হচ্ছে পুরনো হসপিটাল, এই স্বাস্থ্য কেন্দ্রের যে থাকে পৌরসভার, সেটাই যেখানে পোলিও কার্ড দেয়, টিকা দেয় সেখানে। তা ওখান থেকে টিকাটা নেওয়া হয়েছে, আর ওষুধ দিয়েছিল এই ভিটামিন আর হচ্ছে ক্যালসিয়াম আয়রনের ওষুধ দিয়েছিল, আর একটা কৃমির ওষুধ দিয়েছিল। সেগুলো বলেছিল খেতে। তা আমি আসার পর সেদিন থেকেই খাওয়া শুরু করে দিই। তারপরে পরশুদিন থেকে আমার শরীরে জ্বালা যন্ত্রণা আর গায়ে র্যাশ বেরিয়েছে, প্রচন্ড পরিমাণে চুলকাচ্ছিল এবং চুলকাতে এগুলো রক্ত বেরিয়ে যাচ্ছিল, পরে কালো দাগ হয়ে যাচ্ছিল। না, ওখানে যে দিদিরা চিকিৎসা করে, মানে আমাকে দেখেছে, ওয়েট হাইট ওরা যারা দেখেছে, প্রেশার টেশার স্বাস্থ্যকর্মীরা, ওই দিদিরাই দিয়েছে। আমি একটা পাতা খাওয়া হয়েছে, আর একটা পাতা 3টে খাওয়া হয়েছে। না না না, হ্যাঁ, এই যেটা খাচ্ছিলাম সেটার যখন দেখি ঘুরিয়ে, তখন দেখি এক্সপায়ারি ডেট চলে গেছে। জ্বালা যন্ত্রণা হচ্ছিল, আর হচ্ছে হ্যাঁ শরীরে জ্বালা যন্ত্রণা হচ্ছিল, আর হচ্ছে গায়ে র্যাশ মতন বেরিয়েছিল। 7 তারিখে আমার বউকে নিয়ে আমি রানাঘাট পৌরসভা পরিচালিত যে স্বাস্থ্যসেবা, সেখানে আমরা গেছিলাম। সেখানে ভ্যাকসিন নিতে প্লাস পোলিও কার্ড করাতে। তো সেখান থেকে কিছু ওষুধ দিয়েছিল। সেই ওষুধগুলোর মধ্যে আমার ওয়াইফ সেদিনকে ওষুধ খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু 2-3 দিন আগে থেকে ওর শরীরে জ্বালা যন্ত্রণা প্রায় র্যাশের জন্য আমরা মানে একটু কনফিউজ কেন হচ্ছে সেইগুলো। তো আমরা কালকে এগুলো চেক করতে গিয়ে দেখি ওষুধগুলো এক্সপায়ার হয়ে গেছে। যেটা পৌরসভা থেকে দিয়েছিল যেসব ওষুধগুলো, সেগুলো এক্সপায়ার হয়ে গেছে। তো আমরা রীতিমতন আমরা সেখানে গেছিলাম, আমরা ফোন করেছিলাম প্রথমে ওনারা বললো আমরা কিছু জানি না বলে ফোন কেটে দিল। তারপর আমরা যখন গেছি, ঠিক আছে, তখন মোটামুটি ওনারা মানে কে কার উপর দোষ চাপাবে সেই নিয়ে ওরা শুরু করে দিয়েছে। তারপরে চেয়ারম্যান সাহেব আসলো, চেয়ারম্যান সাহেব নিয়ে গেল আমাদের রাধারানীতে পৌরসভায় আরেকটা নার্সিংহোম। ডাক্তারবাবু বলছে যে আপনার মেয়াদোত্তীর্ণ ওষুধ খেলে কোনো অসুবিধা নেই, কোনো ক্ষতি হবে না, ঠিক আছে, এই কথাই বলছে ডাক্তারবাবু। তারপরে আমরা থানায় গিয়ে আমরা জমা দিয়েছি, আইসি সাহেবের কাছে লিখিত জমা দিয়েছি, পৌরসভাতেও জমা দিচ্ছি আজকে। প্লাস হচ্ছে আমরা সিএমওকে আমরা মেল করেছি। পৌরপ্রধান আশ্বাস দিচ্ছে যে আমরা তদন্ত করে দেখব, কিন্তু তদন্ত তো দূরের কথা। এখন আমার ফ্যামিলি তো খুব টেনশনের মধ্যে, খুব চিন্তার মধ্যে আছে। একটা মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে আমাদের মতন একটা সামান্য জ্বর টর হলো, সেখানে দিতে কোনো ব্যাপার ছিল না। একটা গর্ভবতী মাকে যদি সে একটা মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেয়, এর ভবিষ্যতে যদি কোনো বাচ্চার বা মায়ের কোনো রকম প্রবলেম হয়, এর দায়িত্ব কে নেবে? বাচ্চার কোনো রকম ক্ষতি হলে সারা জীবন তো কষ্ট পেতে হবে আমাদের। যদিও ঘটনা নিয়ে স্বাস্থ্য কেন্দ্রের নোডাল অফিসার ডাক্তার অভিরূপ মুখোপাধ্যায়ের দাবি, মেয়াদ উত্তীর্ণ ওষুধে তেমন কোনো সমস্যা হবে না। যারা ওই গর্ভবতীকে ওষুধ দিয়েছিলেন তাদের ক্লোজ করা হয়েছে। ঘটনার বিভাগীয় তদন্ত শুরু করেছে তারা। দেখুন, এই বিষয়টা নিয়ে কালকে আমরা 3জন ডাক্তারের সাথে কথা বলেছি। তারা দেখেছে, পেশেন্টকে নিজে দেখেছে, ডক্টর অরিজিৎ দেবনাথ, রাজীব ব্যানার্জি স্যার দেখেছি, ইভেন আমি ছিলাম সেখানে। অরিজিৎ দেবনাথ স্যার নিজে দেখেছেন, ইভেন বলেছেন যে এটা একটা মিনারেলস টাইপের জিনিস, যেটা এক্সপায়ারি বলতে তার এফিকেসি লেভেলটা যতটা হওয়া দরকার তার থেকে একটু ড্রপ করে যাবে, তো ওয়াশ আউট হয়ে যাবে, এটাতে সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে। এবার পেশেন্টকে দেখে পেশেন্টকে ওষুধপত্র দিয়ে দেওয়া আছে। যা যা সাবস্টিটিউট দরকার এখান থেকে চেয়ারম্যান স্যার কথা বলেছে। চেয়ারম্যান স্যার হচ্ছে ইনভেস্টিগেশনে যা যা কিছু দরকার সেগুলো উনি হেল্প করবেন। আর আমাদের দিক থেকে আমরা একটা টিম তৈরি করেছি, সেই টিমটা নিজে থেকেই ইন্টারনাল ইনভেস্টিগেশনগুলো করতে থাকুক। ইনভেস্টিগেশন করার পরে যা রিপোর্ট পাওয়া যায় দেখা যাক, ঠিক আছে। তাদেরকে ক্লোজ করা হচ্ছে।
এই ঘটনা নিয়ে রাজনীতি শুরু হয়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছেন বিজেপির নেতাকর্মীরা। রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন তুলছেন তারা। এখানে একজন গর্ভবতী মা, তাকে এক্সপায়ারি ওষুধ দেওয়া হয়েছে 7 তারিখে এবং এখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বাচ্চাদের এক্সপায়ারি ডেটে। তারই জন্য রানাঘাট পৌরসভা পরিচালিত এই স্বাস্থ্য কেন্দ্রে হলো এক্সপায়ারি ওষুধ ভর্তি, কিন্তু পৌরসভা নীরব দর্শকের ভূমিকা পালন করছে এবং আজকে এই স্বাস্থ্য দপ্তর হলো সারা রাজ্য জুড়ে দেখছেন যে দর্শকের ভূমিকা পালন করছে। তবে পুরসভার চেয়ারম্যান কৌশলদেব বন্দ্যোপাধ্যায়ের দাবি, একটা ছোট ঘটনাকে নিয়ে নোংরা রাজনীতির খেলায় নেমেছে বিজেপি। ঘটনা নিয়ে তদন্ত চলছে, যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে। গর্ভবতী ওই মহিলা সুস্থ রয়েছেন। গণতান্ত্রিক আন্দোলন করুক, আপত্তি নেই, কিন্তু আন্দোলনের নামে আমাদের হসপিটালে ঢুকে পেশেন্ট পার্টির ওপর অত্যাচার, মহিলা স্টাফদের ধাক্কা দেওয়া, আমাদের ডাক্তারকে ধাক্কা দেওয়া, তাকে খুনের হুমকি দেওয়া, এখানে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে বিজেপি। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। গতকাল একটা সামান্য ঘটনা ঘটেছে, আমি দায়িত্ব নিয়ে ডাক্তারদের দেখিয়ে দিয়েছি, ডাক্তাররা সার্টিফিকেট দিয়েছে যে ওকে, এটা মাইকে বলছে সুপার রানাঘাট হসপিটালের, বলেছে যে ভয়ের ব্যাপার আছে। সুপার বলছে আমার কাছে কেউ আসেনি, সুপার আমাকে স্টেটমেন্ট পাঠিয়েছে যে বিজেপি মিথ্যার আশ্রয় নিয়ে একটা সামান্য ঘটনাকে নিয়ে রাজনীতি করছে। আমরা চাই পেশেন্ট পার্টিগুলো ঢুকুক, অন্তঃসত্ত্বা মাদের কোনো রকম যাতে হেগেল করা না হয়। অন্তঃসত্ত্বা বহু মা আছে, বাচ্চাদের ইমিউনাইজেশন আছে, সেটাকে অ্যাটাক করছে এরা। এটা কি রাজনীতি? নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।